আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন? আছি ভাই, মোটামুটি। আপনার হাতের অবস্থা কেমন এখন? এই তো আছে মোটামুটি। আমি ওই যে ঢাকায় গেছিলাম একটু ডক্টরের সাথে করার জন্য, ওই জন্য নেক্সট এর আগে ঢাকায় ক্লাস। আসছিলেন? আমি যাই সাথে সাথে চলে আসি আর কি। ও, ইয়ারে নাকি? হ্যাঁ, ও আচ্ছা। ওই হাতের একটু সমস্যা, তো ওটা একটু টেনশন ছিল, ওই জন্য একটু গেছিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই। এখন হচ্ছে তো সবাই তো মোটামুটি চলে আসছে, তাই না? মোটামুটি সবাই আসছে। তাহলে রেকর্ডটা কেউ শুরু করে দিয়েন। আচ্ছা, আমাদের যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে এটা তো গতদিন দেখানো হয়েছিল, তো এই অনুযায়ী কয়েকজন করছেন। তো হচ্ছে কয়েকজনের আমি দেখতেছিলাম সবাই কি বিজনেস অ্যাকাউন্ট করছেন কিনা এটা একটু কনফার্ম করা লাগবে আর কি। সবাই কারণ এই অ্যাকাউন্টটা তারপর এই অ্যাকাউন্টটা অনেক ভালো হয়েছে আর কি, কভার ফটো বাকি সবকিছুই এখানে ট্যাগ দেওয়া। এই ট্যাগগুলো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ট্যাগগুলো যেমন ফরেক্স রিপেজ, আল্ট্রালো, এগুলো হচ্ছে আমাদের এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো সবসময় আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। তো বেশ, ওটা খুব ভালো হয়েছে। পোস্টও কয়েকটা দেওয়া হয়েছে। তো এইভাবে দিলে এটা থেকে এই ছবিগুলো সবগুলো সুন্দর সুন্দর ছবি। তো এই ছবিগুলো যদি রেগুলার এরকম পোস্ট করা যায়, আমি তো হচ্ছে দেখাই ছবি আরো আমি কালেক্ট করছি। এই ছবিগুলো সবার এইখানে ইমেজে, এখানে সবার নামের পাশে ইমেজে ডক্স করে রাখছি, এটা আমার সুবিধার্থে। তো এইগুলোর এক্সেস শুধুমাত্র নির্দিষ্ট জনকেই দেওয়া হচ্ছে। তো সুতরাং এক একজনের ছবি এক এক রকম হবে। তো আপনারা যখন পোস্ট দিবেন তখন সবারই ছবিতে ভিন্নতা থাকবে। এগুলো এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব ব্লগের জন্য, ব্লগ পোস্টের জন্য। আর পিন্টারেস্টের জন্য আমি সবগুলো জেনারেট করে রাখছি। এখন সবগুলো একসাথে ডাউনলোড করে আপনাদেরকে এক এক করে অ্যাড করে দিব। তো এগুলো ছবি পাওয়ার পরে আপনারা পোস্ট দেওয়া শুরু করবেন। তো দুই একজন যারা পোস্ট দিতে পারতেছেন তার মানে তাদের কোনো সমস্যা নেই পোস্ট দেওয়াতে, এবং শিডিউল দেওয়াতেও কোনো সমস্যা হবে না। এখন প্রবলেম হচ্ছে যারা এখনো অ্যাকাউন্ট খুলতে পারেন নাই, অথবা অ্যাকাউন্ট খুলতে যায় ব্যান্ড হচ্ছে বা আটকায় যাচ্ছে, অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না। পিন্টারেস্ট কিন্তু বিভিন্ন কারণে অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমাদের যাতে ব্লক না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মানে আমরা খুব বেশি স্প্যাম রিলেটেড পোস্ট করব না, প্রতিদিন একটা করে পোস্ট করলে এনাফ। আর পোস্ট করবো আমরা শিডিউল দিয়ে। তো সবাই যদি বিজনেস অ্যাকাউন্ট করে রাখেন, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যান। আমারটা তো বিজনেস অ্যাকাউন্ট,
হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে দেখা যায় এটা বিজনেস, মানে নামের নিচে এটা বিজনেস। এই জিনিসটা সবাই কনফার্ম করিয়েন যে সবার নামের নিচে এই জিনিসটা আছে কিনা। এই জিনিসটা যদি থাকে তাহলে এটা বিজনেস অ্যাকাউন্ট। এবং বিজনেস অ্যাকাউন্ট থাকলে সুবিধা হচ্ছে যে আমি শিডিউল পোস্ট দিতে পারবো, এবং এই যে আমি ছবিগুলো দিচ্ছি এই ছবিগুলো কতজন ভিউ করছে এই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, এখানে এই ছবিটা, এই ইমেজটা ভিউ করছে একজন, এই অংশটুকু যেটা পিন দেখাচ্ছে, এই পিন মানে এটা অন্য কেউ সেভ করছে এই জন্য দেখাচ্ছে। আবার এইটা দেখেন, এটাও একটা একটা করে ইয়ে করছে। তো আমি আপনাদের একটা অ্যাকাউন্ট একজনের যাই, তো ধরেন এই অ্যাকাউন্ট, আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে ফলো করে রাখবো। সবাই সবার লিঙ্কটাকে শেয়ার করি। এটা যদিও পার্সোনালি আপনারা সবাই বিভিন্ন এতে শেয়ার করছেন, তো এটা হচ্ছে পারলে গ্রুপে সবাই একটু শেয়ার করে রাখে দিন, অথবা আমি এখানে পাশাপাশি লিখে রাখবো যার যার ইয়া আছে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, এখানে পিন্টারেস্ট দিয়ে পিন্টারেস্ট, যার যার আছে আমি তার তার অ্যাকাউন্টে এখানে লিঙ্ক আকারে দিয়ে দিব। কারণ এখানে মন্তজুর ভাই করছেন কিনা আপনি মনে করতে পারেন নাই না? না ভাই, পিন্টারেস্টে করতে পারিনি। ঠিক আছে, তাহলে আব্দুল ভাই কোন করছেন, ওনারটা দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আব্দুল ভাইয়ের এটা কপি করে আমি এই অনলাইন ফাইলের এখানে রেখে দিলাম। এখন আপনারা হচ্ছে এই লিংকে গিয়ে, আপনাদের তো পিন্টারেস্ট খোলাই থাকবে, যে ব্রাউজারে খোলা থাকবে সেই ব্রাউজারে এটা ওপেন করবেন। ওপেন করে সবাই সবাইকে ফলো করে রাখবেন আপাতত প্রথম দিকে, যেহেতু আমাদের সবাই জিরো ফলোইং। এটাকে একটা ফলোইং দিন, আমার ফলোয়ার, আমি ফলোইং থাকবো, আর এই অ্যাকাউন্টে যে ওনার সে ফলোয়ার পাবে। তো এটা তার মধ্যে ফলোয়ার হিসেবে থাকুক, একজন ফলোয়ার ওনার হইল। এখন ইনারা যে ছবিগুলো দিছে এই অ্যাকাউন্ট থেকে, এই ছবিগুলো আমি রিপিন করব, মানে আবার এই ছবিগুলো আমার অ্যাকাউন্টে সেভ করে রাখবো। তো এক্ষেত্রে আমি ছবিটাতে ক্লিক করব। ছবিটাতে ক্লিক করার পরে এখানে যে সেভ বাটনটা দেখতেছি, এই সেভ বাটনটা দিলে আমার অ্যাকাউন্টে যায় সেভ হবে। এখন আমার অ্যাকাউন্টে এটা কোনটাতে সেভ হবে? আমার তো দুইটা মাত্র ইয়া দেওয়া ছিল, বোর্ড করা ছিল, ফরেস্ট ভিপিএস হোস্টিং, ফরেস্ট ভিপিএস সার্ভিস। এখানে আরো কিছু দিতে পারবো, আবার ক্রিয়েট বোর্ডও দিতে পারবো, বাট আমি এগুলোর মধ্যে একটাতে ঢুকাতে যাচ্ছি। ধরেন এটা ফরেস্ট ভিপিএস হোস্টিং দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সেভ হয়ে গেল, সেভ টু ফরেস্ট ভিপিএস হোস্টিং। আমি যদি নিজের অ্যাকাউন্টে আবার যাই, আমি নিজের অ্যাকাউন্টে গেলাম, নিজের অ্যাকাউন্টে যে ফরেস্ট ভিপিএস হোস্টিং, ফরেস্ট ভিপিএস হোস্টিং এই বোর্ডে চলে আসবো। এই বোর্ডে আমি দেখতে পারবো যে আমি কি কি জিনিস সেভ করছি। আমার এখানে একটা পিন আমি নিজস্বভাবে সেভ করছি, আর একটা পিন হচ্ছে আরেকজনের পিন আমার ভালো লাগছিল, আমি সেটাকে সেভ করে রাখছি। তো যেহেতু আমাদের অ্যাকাউন্ট, এগুলো আমরা সেভ করবো। এই অ্যাকাউন্টটা আমি সেভ করলাম, মানে এইটা হচ্ছে ছিল আমার পোস্ট করা, আর এটা আমি সেভ করলাম হচ্ছে আরেকজনের কাছ থেকে, যেটার ওনার হচ্ছে ফরেক্স চিফ ভিপিএস, মানে এটা আরেকজন অ্যাকাউন্ট থেকে। সুতরাং যারা আমাদের অ্যাকাউন্ট সেভ করে বা আমাদের ইমেজগুলো সেভ করবে, এই ইমেজটা কিন্তু তার প্রোফাইলে থেকে যাবে। তো এখানে যেহেতু আমার একটা লিঙ্কও আছে, সেই লিঙ্কটা তার প্রোফাইলও থেকে যাচ্ছে। তাহলে বিষয়টা বোঝেন যে আমার যদি ইমেজ খুবই ভালো হয়, আমি যদি ভালো ভালো ইমেজ সরবরাহ করতে পারি, সাপ্লাই দিতে পারি তাদেরকে, এবং যারা রিডার বা আমাদের মতো আছে বিভিন্ন জন, তাদের কাছে যদি বিষয়টা ভালো লাগে তাহলে তারা সেভ করতেছে, এবং সেভ করলে তাদের প্রোফাইলে সেভ হচ্ছে, এবং তাদের প্রোফাইলে যদি প্রচুর ফলোয়ার থাকে, সেই ফলোয়াররাও কিন্তু সেই সেভ করা ছবিটা দেখতে পাচ্ছে। তো সুবিধা হচ্ছে কি, যে আমার একটা জায়গায় আমি এক জায়গায় পোস্ট করছি, ধর আমি ওপেনলি পোস্ট করছি, সেই জিনিসটা আরেকজন সেভ করলো এবং সেটা সবার মধ্যে ছড়াই পড়লো। সেটাকে আমি কিন্তু তাকে ফোর্স করি নাই, সে তার ইচ্ছায় সেটা সেভ করছে। তো এটা অবশ্যই নিজের, আমার ছবির কোয়ালিটি ভালো বলেই সে সেভ করবে। এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো যে এই ছবিটা কার, এই যে forextvps.com, এটা যে ওনার, হ্যাঁ, forextvps, কতটা ফলোয়ার আছে, সবকিছু কিন্তু চলে আসতেছে, যা যা লিখছে সব চলে আসতেছে। এখানে
ক্লিক করলে তো ক্লিক হলোই। আমি যেহেতু সেভ করলাম, এই পেজের যে ওনার, যে এই যে অ্যাকাউন্টের মালিক, সে কিন্তু একবার দেখতে পাবে যে এই ছবিটা একবার সেভ হয়েছে। এই ছবিটাও আমি সেম ভাবে সেভ করব। এটা ধরেন ফিওরিস ভিপিএস হোস্টিং এ অথবা ভিপিএস সার্ভার, ভিপিএস সার্ভিসে, এখানে ক্লিক করলে এখানে সেভ হয়ে গেল, এটাও কিন্তু সেভ হয়ে গেল। তৃতীয় আরেকটা ছবি, এই ছবিটাও আমি এখান থেকে ভিপিএস সার্ভিসে সেভ করে দিলাম। তো আমি যে কাজটা করলাম, এই কাজটা সবাই সবার অ্যাকাউন্টে ইয়ে দিয়ে করে ফেলবেন। তাহলে কি হবে, একই ছবিগুলো সব মানে বিভিন্নভাবে বিস্তার হয়ে গেল, মানে একজনের কাজ মানে সবার মধ্যে ছড়ায় পড়তেছে। আমার কিছু করতে হচ্ছে না, খালি আমার অ্যাকাউন্টে ঢুকে ছবি দিয়ে জাস্ট সেভ করে রাখলাম। তাহলে আমাদের সবার অ্যাকাউন্টের মধ্যে সব, মানে 10 জন যদি কাজ করি, 10 জনের 10টা করে করলে 100টা জিনিস সবার মধ্যে ছড়ায় যাবে। একজনের কাজ করবে 10টা, কিন্তু এই সেভ করার কারণে এটা 100টা হয়ে যাবে। আর কি এখন আরো যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট গুলো আমি ঢুকে দেখি, এইভাবে আর কি। এটা তো সব ফলো করলামই। আর একটা হচ্ছে, যারা করেন না এটা একটু করে রাখিয়েন। আমার একটা লাস্টের দিকে একটা বলবো যে আমাদের কাজের যে একটা ফলো আপ, এটা একটা করতে হবে আমার। মানে আমরা যে কাজগুলো করতেছি বা আমাদের যে রেগুলার কাজগুলো আসতেছে, অ্যাক্টিভিটি গুলোর কোনো ধরনের ভ্যালুয়েশন হচ্ছে না, ভ্যালুয়েশন করতে হবে। তো ভ্যালুয়েশন গুলো হচ্ছে কাজের আপডেটের উপরেই করব। ধরেন আপনাদের কাজের আপডেটটা এরকম হবে যে আপনাদেরকে রেগুলার যেটা ফেসবুকের অ্যাক্টিভিটি, এটা এক ধরনের অ্যাক্টিভিটি। এখানে আমরা 8 জন আছি বা 9 জন আছি, 9 জনের মধ্যে ধরেন আমার ডেইলি একবার করে ফেসবুকে সব অ্যাক্টিভিটি করতে হবে। তো সবাই যদি একদিন করে একবার করে করি, তাহলে এটা আমাদের ওই দিনের টাস্কটা পূরণ হয়ে যাবে। আমাদের একটা চেকলিস্ট করতে হবে, না আমি একটা চেকলিস্ট করে দিব। সেই চেকলিস্টে কার কি কাজ থাকবে, মানে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কে কি ঠিকমতো করতেছে কিনা, এটা একটা উইকলি ভ্যালুয়েশন করব। মানে এক সপ্তাহ শেষে তো আমাদের একটা ভ্যালুয়েশন করতে হবে। মানে কাজের ক্ষেত্রে সপ্তাহে যদি আমি 10টা কাজ দিই, 10টা কাজের মধ্যে কয়টা কাজ কর কমপ্লিট হলো। একজন ধরেন প্রথম ব্যক্তির 10টার মধ্যে 9টা কমপ্লিট হলো, তার মানে সে 90% কাজ শেষ করছে। দ্বিতীয় ব্যক্তি 80% বা 70% বা 60%, বা 2-3 জন 10 জনের মধ্যে 3-4 জন খুবই ভালো করতেছে, আর 2-3 জন বা 5-6 জন বাকিরা একটু কম ভালো করতেছে, তারা ভ্যালুয়েশন একটু কম থাকবে। এটা রেকর্ডও থাকবে, সাথে সাথে নিজেদের মধ্যে একটা কম্পিটিশনও থাকবে যে আমরা কেউ লাস্ট হব না। এটা কম্পিটিশন থাকতে হবে যে আমরা যেন কেউ নিজেকে লাস্টের কাতারে না দেখতে পারি। যেন আমরা যে কয়েকদিন আমরা রেগুলার ক্লাস করতেছি, তো নিজেদেরকে আমরা যেন লাস্টের কাতারে না দেখি। এই কম্পিটিশনটা থাকলেই এনাফ, মানে আপনারা সবাই 80% উপরে কাজ কমপ্লিট করবেন, এটাই হচ্ছে এক্সপেকটেশন থাকবে। যে আমরা সপ্তাহে আমাদের রেগুলার যে টাস্ক আছে, এটার 80% সবাই যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের যে এটার যে একটা লং টার্মের যে অ্যাক্টিভিটি আমরা করতেছি, এটা তো কন্টিনিউ চলবেই। তো এই 80% কাজ যদি আমরা এখন থেকে কমপ্লিট করতে পারি, তাহলে কেউ পিছিয়ে যাব না। তাহলে কাজ এটা খুব সুন্দর ভালোভাবে আগাবে আর কি। যেহেতু অনেক কাজ, তো সহজ কাজগুলো আর কি যাতে কেউ না মিস করি। যাই হোক, এটা একজনের অ্যাকাউন্ট, এটা পিন আকারে ছিল মনে হচ্ছে। এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল অ্যাকাউন্টটা দিতে হতো, এটা হচ্ছে একটা পিন সেট করে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টের মালিক, অ্যাকাউন্টের মালিককে আমি সেভ দিলাম। একটা মালিক হচ্ছে একটা ছবি দিছে, এই ছবিটা আমি সেভ করে রাখি, এটা সেভ দিলাম। এখানে এখানে তো ব্ল্যাঙ্ক একটা দেখতেছি, এটা কোনো ছবি কি? এটা কালো একটা কিছু দেখাচ্ছে, এটা কোনো ছবি না, যদিও লিঙ্ক আকারে বাকি সবকিছু দেখাচ্ছে। এটা সেভ করতেছি না, কারণ এটা আসলে হচ্ছে না। আর এই লেখাটা হচ্ছে, এগুলো মনে হয় জেমিনি দিয়ে করলে এত বড় লেখার কথা না, কারণ জেমিনি জানে যে কতটুকু ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, আসছে, আমার লোডিং সমস্যা ছিল। যাই হোক, এটা সেভ করে দিলাম। ছবি যেহেতু আছে, প্রিন্টারেস্ট ছবি ছাড়া আসলে প্রিন্টারেস্টে কোনো ভ্যালু থাকে না। তো বাকিদের একটা একটা করে অ্যাকাউন্ট আমি চেক দিচ্ছি, আর যদি কারো ইয়ে থাকে, আচ্ছা ওনাদের আমি দেখছি প্রিন্টারেস্ট। আচ্ছা, আচ্ছা।
কিছু বলবেন? রতন ভাই কি কিছু বলবেন? হাত তুলছেন। ওকে, অ্যাকাউন্টটা ফটো ফলো দিলাম। এগুলো সবাই যেন একটু সবার অ্যাকাউন্ট গুলো ফলো করে দিই, তাহলে আমাদের ফলোয়ার গুলো বেড়ে যাবে আর কি। যাই হোক, এটা শেষ মোটামুটি। বাকিটা হচ্ছে কোরিয়ান। আর আমি ছবিগুলো এখানে লিংক আকারে দিয়ে দিব। পিন্টারেস্টের ছবিগুলো এখন সবাই আপলোড দিয়ে দিন। পিন্টারেস্টের যার যার ছবি এখানে ছবিগুলো দিয়ে দিব। এরকম হচ্ছে ছবিগুলো দিতেই পারেন। ছবিগুলো হচ্ছে শিডিউল করে দিয়ে দিন, তাহলে একদিন বসে সবগুলো শেষ করে ফেলেন আর কি। তো পিন্টারেস্টের মোটামুটি এতটুকুই। এখন হচ্ছে একটু মেনটেন করে যাইতে হবে সবাইকে। আচ্ছা, ভিউ এরকম ভিউ কিন্তু প্রচুর আসবে তখন। এই জায়গাটায় হচ্ছে আরো ইয়ে দেখাবে 3টা ফলোইং। আচ্ছা, আমি ফলো করতেছি এদেরকে। এরকম ফলোয়ার থাকলে দেখা যাবে আস্তে আস্তে ফলোয়ার অনেক বেড়ে যাবে। আর এই ভিউগুলো আমার লাস্টে দেখলাম 17K হয়ে গেছে। 2 দিন আগে 15K ছিল, এখন 17K, মানে খুব বেশি হাইলি ইয়াতে বাড়তেছে। আশা করি সবারই আমি 10K, মানে আমাদের টার্গেট থাকবে 100K, মানে প্রতি মাসে 1 লক্ষ ভিউ থাকতে হবে প্রত্যেকজনের অ্যাকাউন্টে। এটা আর কি টার্গেট রাখবো। তো আশা করি আমি যে ছবিগুলো দিব এই ছবিগুলো দিয়ে 1 লাখ হয়ে যাবে রেগুলার যদি আমরা পোস্ট করি। ধরেন 2 মাস সময় লাগবে, কিন্তু প্রতি মাসে 1 লাখ ভিউ এক একজনের অ্যাকাউন্টে চলে আসবে। কারণ এটার জন্য 1 লাখ ভিউ আমার অ্যাকাউন্ট থেকে 1 লাখ, এবং 8 জন অ্যাকাউন্ট থেকে 8 লাখ বা 10 লাখ মোটামুটি চলে আসবে ইনশাল্লাহ। এই 10 লাখ মানে 1 মিলিয়ন। 1 মিলিয়ন ভিউ চলে আসবে। 1 মিলিয়ন ভিউ থেকে মিনিমাম ক্লিক তো 5,000 10,000 তো আসবেই মান্থলি, মানে যেটা এক্সট্রা। এটা আসলে আমরা অর্গানিক ভাবে যেগুলো আনি সেগুলো তো আসেই। এটা হচ্ছে আরেক ধরনের অর্গানিক একটা প্ল্যাটফর্ম। গুগল যেরকম একটা প্ল্যাটফর্ম, পিন্টারেস্টও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। এটাকে মানে সার্চ ইঞ্জিন হিসেবে ধরে। এখানে যদি আমরা সার্চ দিই ফরেক্স ভিপিএস দিয়ে, অনেক কিছু কিন্তু চলে আসবে। ফরেক্স ভিপিএস যেহেতু আমারই অ্যাকাউন্ট, আমার এগুলো আগে দেখাচ্ছে। আরো যারা দিছেন ফরেক্স ভিপিএস, যারা ট্যাগ দিয়ে দিচ্ছেন, এগুলো তো আমাদেরই, তো এগুলো আমাদের থেকে দেখাচ্ছে। আমাদের বাইরে যারা আছে, এইটা দেখেন, এই ছবি দুটো দেখেন। এই ছবিটা কিন্তু আমার আর একটা অ্যাকাউন্টের। যদিও এই অ্যাকাউন্ট, এই যে ছবিটা, এই ছবিটা অনেক সুন্দর। এই ছবিটাও এটা কিন্তু খুব বেশি একটা ইয়ে হয়ে গেছে, পপুলার হয়ে গেছে। এটা ছবিরও আমার অ্যাকাউন্টের, এটাও আমার। এখানে যে রোবটটা দেখতেছেন এটা আমার। এগুলো আলাদা কারো। টপে যেগুলো আছে, এই রোবটে যতগুলো ছবি দেখতেছেন এগুলো সবগুলোই আমার। এই যে রোবটের, এই রোবটের, তারপর এটা। তো এইরকম টপ র্যাঙ্কিং এ চলে আসা যাবে যদি আমরা ঠিক মতো ইয়ে দিতে পারি। আই ক্যাচিং হচ্ছে কিন্তু এইসব রোবট বা এই যে ছবিগুলো, এই ছবিগুলো খুবই আই ক্যাচিং। হ্যাঁ, এর মধ্যে যদি এটার ভিউ কত পার্সেন্ট এটা দেখাই, যেহেতু টপে চলে আসছে, এটাতে ক্লিক করে দেখাই। এখানে ভিউটা দেখাচ্ছে না, ভিউ অ্যামাউন্টটা না। এখানে আমার অ্যাকাউন্ট হলে দেখাইতো। এই অ্যাকাউন্টে এই ছবিটা হিউজ পরিমাণ সেভ হয়েছে আমাদের অ্যাকাউন্ট থেকে। সেভ করে রাখি। তো যাই হোক, এই রিলেটেড অনেক ছবি থাকবে। অনেক সময় এগুলো কিন্তু নিজের মতো করে সাজানো যায়। ধরেন যারা হোম ডেকোর করে, আমাদের বাসা বাড়ি আমরা সাজাই। ধরেন বাসা বাড়ি সাজার জন্য যদি হোম ডেকোর দিয়ে সার্চ দেন, দেখবেন যে হচ্ছে বেডরুম সাজানো কিভাবে যায়, বেলকনি কিভাবে সাজানো যায়, কিচেন কিভাবে সাজানো যায়, এগুলোর আইডিয়া চলে আসবে। তো ধরেন আপনি আপনার শখে ইয়া করবেন, যেগুলো ধরেন বাথরুম সাজানোর জন্য একটা বোর্ড বানালেন, বিভিন্ন জায়গা থেকে বাথরুম সাজানোর, তারপর বেলকনি সাজানোর, বেডরুম সাজানোর, এগুলো ছবিগুলো আলাদা আলাদা বোর্ডে সেভ করে রাখবেন। পরবর্তীতে ওই বোর্ডগুলোতে গিয়ে মানুষের আইডিয়া, এখানে মানুষের আইডিয়া সেভ করে রাখতে সমস্যা নেই, মানুষের আইডিয়া আমরা সেভ করে রাখবো। মানুষের আইডিয়া দেখে দেখে সেভ করে রাখলে পরবর্তীতে এটা কাজে লাগবে। সেম ভাবে এই ফরেক্স বিপিএস নিয়ে যদি কারো আগ্রহ থাকে, তারা আমাদের এই ছবিগুলো দেখে দেখে সেভ করে রাখবে, এবং ভবিষ্যতে চাইলে
ওরা ওখান থেকে ভিজিট করতে পারবে। আমাদের যেহেতু ন্যারো একটা সাবজেক্ট, ন্যারো একটা নিশ, তো সুতরাং ক্লায়েন্ট পাওয়া খুবই টাফ, মানে এখানে খুবই কম। যদি ধরেন এই হোম ডেকোর বা মহিলাদের বা কোনো ইয়ে থাকে, ডেকোরেশন টাইপের কিছু একটা, বা ক্লোথিং, মেয়েরা যারা ক্লোথিং, বাইরের দেশের মেয়েরা ক্লোথিং খোঁজার জন্য, আইডিয়া নেওয়ার জন্য এখানে কিন্তু ছাড় দেয়। ধরেন হোম ডেকোর, যেটা বারবার বলতেছিলাম, ডেকোর, হোম ডেকোরস আইডিয়া, হোম ডেকোরস আইডিয়া দিয়ে মানুষ এখান থেকে অনেক আইডিয়া নিয়ে নেয় যে আমরা কিভাবে সাজাবো, বুক সেলফ। এখানে কিন্তু প্রচুর ছবি আছে, সবগুলো ইউনিক ছবি। ইউনিক ছবি থেকে খুবই খুবই বেশি শেয়ার হয়। আর এআই জেনারেটরকে বলে দিলে ওরাও সুন্দর সুন্দর ইয়ে করে দেয়। তো আমি সকালে অনেকগুলো এআই জেনারেটর দিয়ে ইমেজ তৈরি করতেছিলাম, তো প্রচুর, প্রায় 100টার মতো ছবি পাওয়া গেছে। 100টা না হলেও কাছাকাছি এরকম 100টার মতো ছবি পাওয়া গেছে। আপনাদের সবাইকে ছবিগুলো ভাগ করে দিব আস্তে আস্তে। তো ছবিগুলো আর কি আরো খুঁজতেছি, আরো যে বেটার কোনো ছবি থাকলে সবগুলো অ্যাড করে আজকের মধ্যে চেষ্টা করবো। আজকে তো হয়তো হবে না, কালকে সকালে একবার ট্রাই করবো। সকালে মিড জার্নির সার্ভারটা অনেক ফাস্ট থাকে, এখন গেলে সার্ভারটা অনেক স্লো, একটা আইডিয়া দিলে ছবি সহজে আসতে চায় না। যাই হোক, পিন্টারেস্টটা নিয়ে অনেক কিছু করা যায়, এই জন্য সিরিয়াসলি এটা একটু দেখতে হবে। পিন্টারেস্টের অ্যাক্টিভিটি একটু ভালো রাখা লাগবে। পিন্টারেস্টে যে ছবিগুলো দিচ্ছি, ছবিগুলো দেবো, ওই ছবিগুলো একটু ভালো করে পোস্ট করেন। যখন দেখবেন যে তখন থেকে ভিউ আসা শুরু করতেছে, নিজের ইন্টারেস্টটা তখন আরো বেড়ে যাবে। প্রথম দিকে দেখবেন যে ভিউ পাচ্ছেন না, তখন একটু মনটা খারাপ হবে যে না, এত কাজ করলাম, ভিউ কম। তখন এখানে 4টা আর 5টা 9টা ভিউ হয়েছে, তো 9টা ভিউ হচ্ছে অল্প মনে হবে। যখন এগুলো হাজারে চলে যাবে, তখন থেকে ভালো লাগা শুরু করবে, তখন দেখবেন কাজ করতে ভালো লাগবে। তো একটু দিয়ে 2-4 দিন ওয়েট, 7 দিন ওয়েট করতেই হবে মিনিমাম। 7 দিন ওয়েট করার পরে এগুলো তো ওদের অ্যালগোরিদমকে বুঝতে হবে, বুঝতে পারলে তারপর ওরা কাজ শুরু করবে আর কি। যাই হোক, পিন্টারেস্ট আপাতত এখানে শেষ করি। এখন হচ্ছে অনেকে ব্লগারের অ্যাকাউন্ট খুলছেন দেখতেছি। হ্যাঁ, ব্লগারের অ্যাকাউন্ট একজনের দেখি। ব্লগারের অ্যাকাউন্টটা এখন খোলাটা একটু দেখাই। ব্লগার অ্যাকাউন্ট কেউ কিছু খুলছে কিনা একটু দেখে রাখি। ব্লগার, আচ্ছা, আব্দুল ভাইও খুলছে, ওনার অ্যাকাউন্টটা দেখে আসি। মানে ভালো একটা ডোমেইন পাইছে, সাবডোমেইন, ফরেক্স বিপিএস টেস্ট ডট গুগল স্পট, খুব সুন্দর একটা পাইছে। হ্যাঁ, তো সুন্দর এটা। আচ্ছা ঠিক আছে, আমার এখানে ইমেল লগ ইন করা আছে, এখান থেকে দেখি। ব্লগার স্পট দিয়ে সার্চ দিব। এটা তো সহজেই, এটা আপনারাও পারবেন। তারপরে দেখাই দিই, blogger.com-এ গিয়ে ব্লগারের যেভাবে অ্যাকাউন্ট খোলার ইনস্ট্রাকশন থাকে, খুলি ব্লগার অ্যাকাউন্ট wix.com, এগুলোকে ওয়েব পয়েন্ট, ওয়েব 2.0 বলে। এগুলো আগে খুবই খুব ভালো কাজ করতো। ইদানিং এটা লিঙ্ক বিল্ডিং এর জন্য কাজ করে না, বাট মার্কেটিং বা নিজের প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য এটা আমরা আসলে ইউজ করি। তো পাবলিশ, আমরা সাইন ক্রিয়েট ব্লগে ক্লিক করব। আচ্ছা, আমি শৌখিনটা ইউজ করি। ফরেক্স ভিপিএস প্রো ডট, আচ্ছা এটা কি অ্যাভেলেবেল দেখি। আচ্ছা, অ্যাভেলেবেল আছে।
ওইখানে অ্যাভেলেবেলটা দেখে নিন। আমার তো দেখি অ্যাভেলেবেল দেখাচ্ছে, blogger.com এ কি বিপিএস নিয়ে কেউ অ্যাকাউন্টই খুলে নেই। আচ্ছা, এই এইভাবে সিম্পল ওয়েতে কিন্তু ব্লগারের এতে চলে আসলাম। হ্যাঁ, এখন ব্লগারে একটা থিম নিতে হবে। এখানে স্টেট, পেজ, অনেক কিছু আছে। ফার্স্টে হচ্ছে ভিউ ব্লগে যাই, যদি আমি দেখি যে আমার ব্লগের যে অ্যাড্রেসটা, ভিউ ব্লগে যে ক্লিক করলেই দেখতে পাবো আমার এটা হচ্ছে ব্লগ পোস্ট। চলে আসলাম, মানে আমার সিম্পল একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আমার পোস্ট অ্যাড করব, এখানে একটা থিম দিব। তারপর এগুলো ব্লগ স্পট খুব সুন্দর ডিজাইন করা যায়। ডিজাইনের জন্য বিভিন্ন কোডিং আছে, যারা কোডিং ভালো পারেন, আপনাদের মধ্যে যদি কেউ কোডিং ভালো পারেন, কোডিং থেকে করে নিতে পারেন। অথবা অথবা হচ্ছে ইউটিউব থেকে কিছু টেমপ্লেট পাওয়া যায়, ওখান থেকে ডাউনলোড করে নেওয়া যেতে পারে। ওখান থেকে টিউটোরিয়াল দেখে ওখান থেকেও করতে পারবো। বাট অত সুন্দর ডিজাইন খুব একটা দরকার নাই। এটা ব্লগের আমার ওয়েবসাইট পেজ। দ্বিতীয় হচ্ছে থিমে যাই। থিমে কি দেখা যায়, থিম একটা পছন্দ মতো থিম নিয়ে নিতে হবে। একটু প্রফেশনাল লুকের থিম নিতে হবে, যেহেতু ব্লগ পোস্ট, ব্লগ রিলেটেড যেগুলো হয়। এখানে ট্রাভেল রিলেটেড আছে, ওয়াটারমার্ক, এটা ভালো না, এটা অনেক পুরাতন ডিজাইন, এগুলো পুরাতন ডিজাইন। এটা ফুড, সিম্পল ব্লগ, এগুলো পুরাতন, সুন্দর ডিজাইন খুব একটা নাই। তারপরে এর মধ্যে খুঁজে বের করতে হবে সিম্পল ডিজাইন যেগুলো চলে আর কি ভালো। এটা মনে হচ্ছে একটু ভালো হবে, দেখি একটু সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেখি। অ্যাপ্লাই হয়ে গেছে, যদিও এখন আমরা কোনো ধরনের ব্লগ পোস্ট দিই নেই, ব্লগ পোস্ট আসবে। তো এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এখন লেআউটে দেখি, লেআউটে কিছু চেঞ্জ করা যায় কিনা। এটা তো দেওয়া হয়েছে পেজ, এখন আমরা করি নাই ফিচার পোস্ট। আচ্ছা, এখনো তো আমাদের তাহলে ইয়ে দিতে হবে, ব্লগ পোস্ট। পোস্টে ক্লিক করতে হবে, পোস্টে ক্লিক করে নতুন পোস্ট অ্যাড করতে হবে। তো নতুন পোস্টের জন্য সবার উপরে যেটা আছে ক্রিয়েট নিউ পোস্ট, ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করে এখন এখানে টাইটেল আর ডিটেলস ইনফরমেশন দিতে হবে। সেক্ষেত্রে আবার চ্যাট জিপিটি বা জেমিনিতে চলে যাই। ব্লগার অ্যাকাউন্ট হয়ে গেল। এরপরে আমাদের আর্টিকেল লেখা, ইন্টারলিঙ্কিং করা, এগুলো সব ওই আগের মতো মিডিয়াম বা আরো যেগুলো আছে সেম ওয়েতে কিন্তু আগাইতে হবে। মানে শুরুটা এক একজন এক একভাবে সাইন আপ করতে হয়, কিন্তু এর পরবর্তীতে লিঙ্ক করা, আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন দিয়ে একটা ভরায় ফেলানো, এটা আমাদের করতে হবে। হ্যাঁ, এই কাজটা হচ্ছে আমাদের রেগুলারই করাই লাগবে। তো এখান থেকে ব্লগের আইডিয়া নেই, ব্লগে তো আইডিয়া এখানে আছে, এটা নিয়ে জেমিনিকে লিখতে বলি। রাইট, অনেক সুন্দর একটা আর্টিকেল লিখে দিছে। এটা জাস্ট কপি করে এখানে বসাই দিব। এখান থেকে এটা হচ্ছে আমাদের আর্টিকেলের কন্টেন্টের টাইটেল, এটা কপি কাট করে এখানে বসাই দিলাম। এখান থেকে একটু ফরমেশন করে এখানে ফাঁকা অংশগুলো পূরণ করে দিলাম। মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ। কাউন্টার ইউর ফরেস্ট মার্কেট। আচ্ছা, টপিক্সের নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটাই দিয়ে দিই। হ্যাঁ, এটা কপি করে এখানে বসাই দিই, হয়ে গেল। এখন হচ্ছে এখানে লেবেল দিতে বলতেছে পাবলিশ পার্মানেন্ট।
এই পারমালিঙ্কটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। পারমালিঙ্কটা হচ্ছে অটোমেটিক পারমালিঙ্ক করে দিলে এটার পরে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক এটার পরে হচ্ছে ডেট আসবে, বাট কাস্টম করলে এটা আমি নিজের মতো করে চেঞ্জ করে দিতে পারবো। বাট ব্লগারের ক্ষেত্রে এই ডেট আসা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের হচ্ছে এখানে ডোমেইন করা থাকলে নিজস্ব যদি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতাম সেক্ষেত্রে এগুলো কাস্টমাইজ করার অনেক সুযোগ থাকে। বাট এখানে যে আমি টাইটেলটা দিব এই টাইটেলটাই কিন্তু ইউআরএল হিসেবে নিয়ে নেবে। সুতরাং টাইটেলটা নর্মালি একটু ছোট দিব, চ্যাট জিপিটি বা জিমিনি এগুলো অনেক বড় করে দেয়। আমরা যে টপিকস নিয়ে লিখতে বলবো তাকে সেই টপিকসটাই তাদের হেডিং হিসেবে দিব, এখানে হেডিং হিসেবে দিব। ও হয়তো একটু চেঞ্জ করে অনেক কিছু দিতে পারে, এটা আমরা এই কথাটা এখানে দিতে পারি, মানে শুরুতে দিতে পারি, পোস্টের শুরুতে দিতে পারি, বা টাইটেল হিসাবে যেটা আসল টপিক সেটা নিয়ে লিখতে হবে। দিলে এই ইউআরএল এ ওইটাই থাকবে। অনেক বড় হলে ইউআরএলটাকে ভালো চোখে গুগল দেখে না। সুতরাং এটার কাজ শেষ। লোকেশন এগুলো দেওয়ার দরকার নেই, লোকেশন বাদ। আর হচ্ছে কমেন্ট থাকবে কিনা, কমেন্ট আপাতত থাক, কোনো সমস্যা নেই। সেটা হয়ে গেল, এরপরে পাবলিশ করে দিলেই কাজ হচ্ছে। এখানে লিঙ্ক দিন, অবশ্য লিঙ্ক দেওয়া যাবে। আর একটা হচ্ছে ছবি অ্যাড করতে হবে, ছবিটা অ্যাড করে দিই এখান থেকে। ছবি তো আপনাদের মতো আপনাদের তো ইয়ে থাকবেই, ছবির সোর্স তো আছে, সুতরাং ছবির সোর্স থেকে ছবি আপলোড করে দিয়ে মানে যা যা দেওয়া দরকার সবকিছু দিয়ে দিয়েন, কোনো কিছু মিস করেন না। এটাই দিয়ে দিলাম। তো ছবিটা আপনার কোন সাইজে দিব, এখানে ক্লিক করলে এই এই জায়গা থেকে হচ্ছে মিডিয়াম, লার্জ, লার্জ দিই, লার্জ, এক্সট্রা লার্জ দিই। এক্সট্রা লার্জ দিলে ফুল সেট আপ নিয়ে নিল। তো ফুল নেওয়ার পরে এখানে একটা হালকা স্পেস আছে, এটা অ্যাড করে দিলাম, এটা কেটে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে লিঙ্কটা অ্যাড করে দিই। যেহেতু এই পোস্টটাকে ইয়ে দিছি, তো এই পোস্টটাকে আমরা লিঙ্কিং করতে পারি। হাউ ভিপিএস ওয়ার্কস। আচ্ছা, এখানে এই লেখাটা কোথাও সাথে যদি মিলে যায়, হাউ ভিপিএস ওয়ার্কস, সেটার সাথে দিয়ে দিতে হবে হাউ হাউ ইট ইজ ওয়ার্কস। এখানে দিয়ে এটা আমি কপি করে দিলাম, এটা একটু বোল্ড করে দিলাম, আর সেটা ইন্টারলিঙ্কিং করে দিলাম। যেটা কপি করছি সেই লেখাটা এখানে দেখাচ্ছে টেক্সট টু ডিসপ্লে, এই লেখাটা আর্টিকেলে লেখা থাকবে, আর এখানে পেস্ট করে দিতে হবে এটা আমি যে লিঙ্কটা কপি করলাম। আর এটা ওপেন ইয়েতে ওপেন হোক, আর নো ফ্লো দেওয়া যাবে না, যেহেতু আমরা ফলো ইয়ে হিসেবে দিতেছি। অ্যাপ্লাই করে দিলে এই লিঙ্কটা এখানে অ্যাড হয়ে গেল, ছবিটা অ্যাড হলো, আর পুরো পোস্ট থাকলে জাস্ট পাবলিশ করে দিলাম। এটা অ্যাজ ইউজুয়াল আর কি, এভাবে পোস্ট দিলে নিজের ব্লগ পোস্টটা আস্তে আস্তে এরকম করে বৃদ্ধি করতে হবে। এটা ফিচার ইমেজ হিসেবে কাজ করতেছে এবং এখানে টাইটেল সহ জিনিসটা দেখাচ্ছে কত তারিখে পোস্ট করছে। এরকম আস্তে আস্তে পোস্ট করলে এই জিনিসগুলো বাড়তেই থাকবে। তো এটা আমার একটা ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্ট ওয়েবসাইট, এটাও হয়ে গেল। এই সেম ভাবে আপনারা সবাই ব্লগ পোস্ট করে রাখবেন, মাঝে মাঝে আসে এটা ওই সেম ভাবে ওই জেমিনি থেকে আর্টিকেল দিয়ে পোস্ট করবেন। এটা ব্লগার হয়ে গেল, পিন্টারেস্ট হয়ে গেল, স্ট্রিংলি। স্ট্রিংলি তো আমরা হচ্ছে পোস্ট করবো, স্ট্রিংলি তো দেখানো হয়েছে। স্ট্রিংলির কি অবস্থা একটু দেখি। আচ্ছা, সুন্দর লোগো আসছে, বেশ ভালো। হ্যাঁ,
পোস্ট করতেছে, যে এই জিনিসগুলো এখানে অ্যাড করে রেখে দিচ্ছি। এটা আমার টপ শিট হিসেবে কাজ করে, যে কোনো সময় আসে আমি এখান থেকে সবাইকে চেক দিই।